আমি বানাইতেছি রে বেটা, সারা মতো তুই বানাইলি। শর্টস অফ বিল্লাল ভাই এবং নাসা ভাইয়ের মধ্যে কালকে থেকে যে ঝামেলাটা হচ্ছে, আচ্ছা এখানের মধ্যে আমরা ধুস দিব কারে? নাসা ভাইকে দেখলাম বিল্লাল ভাইকে মারার জন্য স্টিক রেডি করছে, তো এখানে আমরা ধুস দিব কারে? ওইখান থেকে ওরাও পরিকল্পিত ভাবে আসছে যে যাই একটা কিছু হবে। আচ্ছা যাই হোক, আমরা নাসা ভাইকে পেলাম না, 48 ঘন্টা হয়ে গেছে, কনিমিয়ার পাশে পেলাম না। আমরা যাই দেখি এটা মানে সিনক্রেট করার চেষ্টা করে। এরা মনে করেন যে পরিকল্পিতভাবেই নাসা ভাইরাও জিনিসপাতি নিয়ে রেডি হয়ে আছে, এর মধ্যে যে ঝামেলাটা সৃষ্টি হয়ে গেল। আচ্ছা আমরা নিজেদের সম্মান যদি নিজেরাই কমাই, তাহলে অন্যরা এই শেরপুরের কন্টেন্ট ক্রিয়েটর কি করবে? এটা আমার একটু জানার ইচ্ছা। মানে আমরা নিজেদের, আমাদের শেরপুরের মধ্যে বড় দুজন কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে নাসা ভাই এবং বিল্লাল ভাই, এবং এই দুইজনের মধ্যে যদি এত বড় ঝামেলা থাকে তাহলে টিকবে কেমনি? আপনারা কখনো র্যাঙ্কিংয়ে থাকতে পারবেন? কখনোই না। মানে নিজেদের মধ্যে নিজেদের সম্মান যদি নিজেরাই আমরা কমাই, তাহলে অন্যদের কাছে গিয়ে কিভাবে দাম পাবো? এইখানে আমরা দোষ দেব কারে? একজন মানবতার ফেরিওয়ালা আর একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটর, এই দুজনের মধ্যেই মনে করেন যে এরকম একটা ঝামেলা। মানে আমি কিছু বলে বুঝাতে পারবো না।